সো গুড আফটারনুন ফ্যামিলি। কোথা থেকে আসছি আমরা? আমরা আছি দূর দেশে করঞ্জলি। করঞ্জলি। কোথায় আছি আমরা? কোথায় আছি? এখন আছি হ্যাঁ তেলে। কি তেলে? সাদা তেলে না কালো তেলে? না সরষের তেলে। বুড়ো মরে গেছে, বুড়ো মরে গেছে, দেখো বুড়ো মরে গেছে। হ্যাঁ বুঝেছে। এনিওয়েজ তো ফ্যামিলি, আমরা আজকে এসেছি করঞ্জলি। এসেছি অ্যাকচুয়ালি অনেকক্ষণ হয়েছে, অনেকক্ষণ বলতে 2 ঘন্টা তো হয়ে গেছে। হ্যাঁ সো আমরা আসার পরে একটুখানি ঘুরে টুরে দেখলাম, তারপর এখানে পরিবেশ দেখলাম। তুই কিন্তু আসার সাথে সাথে পাপাদার সাথে খেলায় এত বিজি হয়ে গেছে যে পাপা দাদার অন্য বন্ধু বান্ধব সবার সাথে একদম টুইগি একদম খুল মিল গেছে, একদম নিজের মতো একদম দৌড়াদৌড়ি খেলা খেলি। মানে সে টুইগির সময় আজকে মানে চরম ভালো কাটছে। আর টুইগি আজ এখানে সবার ভিআইপি, সবাই ওকে খুব ভালো ট্রিট করছে। তো এই হচ্ছে হ্যালো, এই যে আমাদের পাপা। সো বেসিক্যালি এই প্রোগ্রামটা অনেকদিন হওয়ারই কথা ছিল, বাট হবে ফট করে একদম এত আচানক হয়ে গেল যে সেরকমভাবে আর কিছু করা হয়নি। ব্লগ ফটাফট আমরা প্যাক করেছি আর চলে এসেছি। আর ঢোকার সাথে সাথে গ্রামের এত সুন্দর পরিবেশ দেখলাম। অনেক ভোরবেলা আমরা বেরিয়েছি, তো সেখান থেকে এখানে আসতে মোটামুটি 4-5 ঘন্টা লেগেছে। তো এটা হচ্ছে করঞ্জলি, লক্ষ্মীকান্তপুরের 3-4টে স্টপেজ পরে এইটা গ্রামটা। তো এটা হচ্ছে রিম্পার একদম শ্বশুর বাড়ি, যেটা আদি শ্বশুর বাড়ি যেটা, সেটা হচ্ছে গ্রামে। এই পুকুরটা, এই পিছনের বাড়িটা সব আস্তে আস্তে দেখাবো। সো সকালবেলা আসার সাথে সাথে আমাদের সুন্দর ওয়েলকাম হয়েছে। গ্রামের সুন্দর পরিবেশ নেচার আমাদের ওয়েলকাম করেছে। দারুণ ওয়েদার ছিল, খুব ঠান্ডা ছিল না, মিডিয়াম একখানা ওয়েদার যাচ্ছে। তো সেটা বেশ ভালো। আর সবাই মিলে এসেছি আমরা, কিন্তু সবাই প্রচণ্ড ডেড টায়ার্ড। তো আসার সাথে সাথে আমরা ব্রেকফাস্ট করলাম, করে তারপর এখন একটু ঘোরাঘুরি করছি। পারিস না, পাকা নেই। কি মানে? বুড়ো মরে গেছে, বুড়ো তেঁতুল। এই নে তুলে দাও। বাড়িতে তো খাবে সবাই মিলে। হেভি। সো বেসিক্যালি এর আগেও আমরা করঞ্জলি এসেছিলাম, তখন আমি ব্লগ টক করতাম না। অনেক আগে 2016 বোধ হয়, হ্যাঁ 2016 6-7 বছর আগে। সো তখন কিন্তু এরকমই ছিল, এতটা বেশি ডেভেলপ করেনি আমি দেখলাম। সেটাই কিন্তু এখানে ভালো লাগছে, আমাদের ভালো লাগছে, কিন্তু এখানকার আশেপাশের লোকজনদের কিরকম লাগছে সেটা জানি না। যাই হোক, জায়গাটা ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এর আগেও এসেছিলাম, তখনও ভালো লেগেছে। আর এখনও অনেক কিছু প্ল্যানিং আছে, যে আমরা পিকনিক, তারপরে বাইরে আউটিং, দেখা যাক। আজকে আমরা এসেছি, কালকের দিনটাও আমরা পুরো এখানে থাকবো, এক্সপ্লোর করব পুরো গ্রাম। আগেও করেছিলাম, এবারও করব। কালকে আমরা একটা ভালো স্পটে যাব, সেখানে পিকনিক হবে। তো এই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই ব্লগটা আরও চরম হতে চলেছে, কারণ এই ব্লগে শুধু আমরা ধামাল করবো না, করবে বয়স্করাও। সো ফটাফট এখন ব্লগটায় তোমাদের ওয়েলকাম করি। সো হ্যালো, নমস্কার, সালাম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যেখানে নো শো অফ নো ঢং, স্টে কুল উইথ দ্য এডিস ব্লগ। আর আগে দেখো হোতা হ্যায় ক্যা। বলো না, হ্যালো না, কি বলছিলে একটুখানি পতাকা নিয়ে জয় শ্রীরাম বলো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই কম্বিনেশনটা অসাধারণ, তৃণমূলের ঝান্ডা আর মানি বলছে জয় শ্রীরাম। এরকমই হয়ে যাক সবকিছু, সবার মধ্যে ভালোবাসা মিল হয়ে যাক। হাতে পতাকা তৃণমূলের, কিন্তু মুখে জয় শ্রীরাম। এই গাছটাতে পুরো তেঁতুল ভর্তি। হ্যাঁ কিন্তু কাঁচা তেঁতুল, এখনো পাকেনি। একটা পাকা পেয়েছি, সেটা সেই মিষ্টি। একটা পাকা তেঁতুল পেয়েছি, সেটা চরম মিষ্টি। আর বেশিরভাগ সব কি কাঁচা এখানে? হ্যাঁ সব কাঁচা। এখন বললো তো ফাল্গুন মাসে পাকে। পাকা হলে তো এখানেই বসে শুরু করে দিতিস। হ্যাঁ না, কাঁচাটাও খাবো আমি। হ্যাঁ কাঁচাটার জন্য নুনের জন্য ওয়েট করছি। আচ্ছা, অনেক এই দাঁড়াও, অনেক মাটি ঘাটা হয়েছে, অনেক হয়েছে। এবার চলো ভিতরে চলো, আগে স্নান করে নাও তারপরে।
ডুম্বল আমি দিচ্ছি, নিয়ে আসছি, চলো। এতগুলো, এগুলো আমাদের ওখানে বাজারে কিনতে হয় টাকা দিয়ে, এরা এটা নিয়ে খেলে। কোচরে কোচরে কি এগুলো? ওরে বাবা, দেখি দেখি, দেখা দেখা, কেউ নেবে না, নেবে না, নেবে না, দেখো না। ওরে বাবা, কিচেনে তোমাদের সবার স্বাগতম। তৃষা কি করছিস তুই? এটা আমি মানির জলের জন্য ওয়েট করছি, গরম জল। ততক্ষণে হচ্ছে দেবা বাবু হচ্ছে ইয়ে করছি, আপেল চটকাচ্ছি, আপেল সিদ্ধ। ওনার লাঞ্চ এটা, আপেল সিদ্ধ। কালকে আমরা পুকুরে সবাই স্নান করবো কালকে। তুমি আজকে পুকুরে স্নান করলে তোমার ঠান্ডা নিশ্চিত লাগবে। তোমার পাপা দাদা আরে পাপা দাদা পরশু এসেছিল, বলছি যে রিম্পাকে একটা ক্রেডিট এটা দেওয়া উচিত, এতগুলো বাচ্চা কাচ্চা সহ ও আমাদেরকে সাহস করে এখানে আসতে বলেছে, নিমন্ত্রণ করেছে। এটা বিরাট বড় সাহসের ব্যাপার। রান্না করছে না, রান্নার ধরনটা দেখে বোঝা যাচ্ছে। আমি বলে এতক্ষণ তাড়াহুড়ো বাবা সবাই চলে এসে এরম না, ও রান্না নাড়াচ্ছে এরম করে। ওর দাদা আবার ধনেপাতা খায় না, সেই রকম করে সব আলাদা আলাদা পদ। তারপর মানি কি কি খায় সেইগুলো করে সব আলাদা আলাদা পদ। এত কিছু মাথা ঘামাচ্ছে। কাকিমাও করছে, মানে রিম্পার শাশুড়ি মা। ওটা বাইরে একটা উনুন আছে, যেরকম হয় না গ্রামে একটা বাইরে উনুন মাটির, একদম সেরকম। আর এখানে ওভেনে ও বানাচ্ছে সবকিছু। আর ওয়েদারটাও একদম ফাটাফাটি আছে, খুব বেশি ঠান্ডা নেই, গরম তো নেই, তো সেই জন্য একটা ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। যাই হোক, রান্নায় অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু ফিলহাল আমি বিভৎস টায়ার। আমার মনে হচ্ছে একটু ঘুমিয়ে নিই, আবার 3টের সময় বেরোনোর কথা মনে হচ্ছে। হবে কি হবে না জানি না, যা হবে তোমরা জানতেই পারবে। একটা ফাটাফাটি লাঞ্চের পরে আমরা বেরিয়েছি। কোথায় বেরিয়েছি আমরা নিজেরাই জানি না জায়গাটার নাম। জায়গাটার নাম কি? একটা চর। চর? নদীর পর। কত জোরে চর? অনেক জোরে চর, থাপ্পড়। আচ্ছা, যাই হোক, একটা চরে যাচ্ছি নদীর ধারে। কি নদী সেটা গিয়েই ওখানে জানতে পারবো, এখন জানা সম্ভব না। দেরি হয়েছে। আমি আজকে প্রাইজটা পাবো, তাই তো? হ্যাঁ, মানি সবথেকে স্লো হেঁটেছে, তাই ওইটা প্রাইজ পাবে। কম্পিটিশনটা এটাই ছিল যে সবথেকে স্লো হাঁটবে সে প্রাইজ। তাই মানি প্রাইজ। আচ্ছা, আর আমার নিয়ে আসবে তো? এখান থেকে একটুখানি রাস্তা আছে, সেই রাস্তাটা খুব রোলার কোস্টার রাইড হয়। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমার ফোন এরকম কাঁপছে, এরপরে আরো বেশি কাঁপবে। হ্যাঁ, রাস্তা শুরু হবে ওইখানে। একটা আসার সময় একটা ব্রিজ পেয়েছিলাম, ব্রিজটার মাঝখানে অনেক ভাঙা ছিল, তবে আমরা সবাই নেমে গেছিলাম যে ওই টোটোটাকে আমরা ঠেলে ঠেলে নিয়ে আসছিলাম। সো এরকম যদি সামনের এক্সপিরিয়েন্স হয় তাহলে তোমার সাথে শেয়ার করবো নিশ্চয়ই। আর রাস্তাও তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও। ওরে বাবা, এটা কি? হ্যালো, ফুটো ওই ডাব করে কিছু একটা পড়ে গেল। মা, সেই বিখ্যাত ব্রিজটা এসে গেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কিভাবে মানুষ যাতায়াত করে। আর এ তো অনেক ভালো কন্ডিশন। হ্যাঁ, আগে আরো বাজে কন্ডিশন। এক সময় থাকে এই ব্রিজটা আগের মতোই রয়েছে যেরকম ছিল। আরো বাজে হয়ে যাবে, ভেঙে তোরা যেবারে এসেছিলি সেটা আরো বাজে ছিল। এরকম কাঁপছিল না। তার মধ্যে গাড়ি নিয়ে যেতে এটা তো কাঁপছে না। চলো মানি, এই দিগালা লুয়ে যাচ্ছে। যেতে পারো একটা করে, সে হচ্ছে ফার্স্ট হবে। আগে তো আমি ভাঙা চড়াই হাঁটতে পারছি না। কি হলো? সামনে তাকাও। ওরে বাবা রে, পা ঢুকে যাবে। আর এনজয়িং ইওর ভিলেজ ভিজিট। হ্যাঁ, সে খুব ভালোই লাগছে, খুবই মজা লাগছে আর শান্তি লাগছে, অনেক অক্সিজেন পাচ্ছি, সেটাও ভালো লাগছে। খুব ভালো। সোনার পালঙ্কের ঘরে লিখে রেখেছিলে
লাস্ট শটটা শুভর খুবই ভালো হয়েছে, যেটা এক্ষুনি দেখলে তোমরা। আমি কি ফোকাসে আছি? হ্যাঁ, এবার ফোকাসে আছি। এই জায়গাটা খুব সুন্দর, খুব পিসফুল লাগছে। আমার তো এরকম জায়গা সবসময় ভালো লাগে। এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সুন্দর ছাগল ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই দিককার ভিউটা খুব ভালো, যেখানে বসে আমরা সানসেটটা দেখছি। তো এদিককার ভিউটা একটু খারাপ, কারণ অনেকেই পিকনিক করে করে এখানটা হচ্ছে একদম প্লাস্টিকে ভরিয়ে ফেলেছে। মানে তাকালে সবুজের মধ্যে খালি মনে হবে চারিদিকে সাদা সাদা প্লাস্টিক। ওটা একটু আমার মানে খারাপ লাগছে, কিন্তু এদিকটা ভীষণ না। বেসিক্যালি কদিন আগে বোধহয় একটা ঝড় টড় হয়েছিল, তখনও জল অনেকটা উপরে উঠে এসেছিল। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা উঁচু ঢিপি, এটা ক্রস করে গেছিল। তো যাই হোক, ঢিপি না, ওটা বাঁধ। আমরা বাঁধ, যেখানে হ্যাঁ। বসে আছি এটা ঢিপি। এক্স্যাক্টলি। তো ওটা ক্রস করে গেছে, তার জন্য অনেক কিছু নোংরা জিনিসপত্র পাড়ের উপর। আর এমনি লোকের তো দোষ আছেই, মানুষজন এখানে আসে পিকনিক করে, প্লাস্টিকগুলো এক জায়গায় ফেলে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু তো এই আর কি। বেসিক্যালি জায়গাটা অপূর্ব, অসাধারণ, সুকুন বলে না, সুকুন মানে সূর্যটা অস্ত হচ্ছে একদম চোখের আর সামনে দিয়ে লঞ্চের একটা আরামসে। ঢক 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 আওয়াজ হচ্ছে। হ্যাঁ, একটা বোটের, বোটের ওই আর কি। ওই যে বোট আছে। ছোটদা কোন গানটা মনে পড়ছে বলতো? আগে যদি জানতাম। এখানে আরো গ্রুপ। কাছি। জায়গাটা এত সুন্দর যে সমস্ত হ্যাঁ। যাই কথা বলি, যাই কিছু বলি, বেশ একটা কি বলে না সুকুন, সেইটা পাচ্ছি। খুব ভালো লাগছে, কিন্তু দারুণ টাইম বলে না, গুড কোয়ালিটির টাইম, সে গুড কোয়ালিটির টাইম স্পেন্ড করছি আমরা। এই যে ভটভটি টাইপের আওয়াজ ওই মনপুরাতেই আমি শুনেছিলাম, যার জন্য আমার এখানে বসে ঠিক ওই মুভিটার কথাই মনে পড়ছে। আগে যদি জানতাম রে বন্ধু, তুমি হইবা পর, ছাড়িতাম কি বাড়ি আমার, ছাড়িতাম না ঘর। ও জানে ভাষা হাইলাম না, ভাটি কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি, তুমি কোথাও না। ও জানে ভাষা হাইলাম না, ভাটি কোথাও নাই, আমি আমার ছিলাম নাকি। কি বলছিস, কি বলছিস, কি হয়েছে? ও ভালো বলেছে, বলছে মানুষের কঙ্কাল হবে কিনা। এই দেখ ছাগলেরই কঙ্কাল মনে হচ্ছে। আমার দাঁতও আছে দেখ এর মধ্যে। পাপা এটাকে চেপে আরো বসিয়ে দিয়েছে এর উপর পা দিয়ে। কিন্তু এটা ছাগলের কঙ্কাল। ছাগলের না? আবার চলে এসছে ও আমাদের পিছন পিছন। হ্যাঁ, আবার ডাকলো, ওর ডাক শুনে আমরা ফিরলাম, দেখি ও আমাদের পিছন পিছন চলে এসছে। কি বুঝবে বলতো প্রাণীরা? ও ছোটরা ছোটদের চেনে বলে না। হ্যাঁ, আর আমাদের ওই রিম্পা ঠিকই বলেছে, ও আমাদের ডেকেছে বলেই দাঁড়িয়ে আছে। যদি সেটা না হতো তাহলে ও নিজের মতো চলে যেত। হ্যাঁ, মানে ওই যে আদর করেছে না দুটো বেবি, ওর কাছে অ্যাকচুয়ালি ও এটাও পার্টি করছে। বারবার ও বলছে মার কাছে দিয়ে আসে, ও বোধহয় কি মার কাছে, সারাক্ষণ মার কাছে, মার খেতানি মারে। হ্যাঁ, এটা তো বারবার বলছে, হ্যাঁ। বড়জন বারবার এই জন্য আর চলে যায়, দাঁড়া পার্টি আমি খেতাম নেই বা। আর আমাদের সঙ্গে সঙ্গে আসছে। এই ভগবান, এটা কি মায়ায় জড়াচ্ছে এরা। ওই আবার চলে এসছে। আবার আমাদের পিছনে চলে আসছে। এখন সব ছাগল অন্য জায়গায়, ওই আসছে। তোকে বাড়ি নিয়ে যাব? বাড়ি নিয়ে গেলে আমাদেরকে আর বাড়িতে থাকতে দেবে না। একটা বড় জমি জায়গা হতে হবে বাবা, তারপর নিয়ে যেতে পারবো তোকে। দেখ আমার এখানে এসে দাঁড়িয়ে গেছে। কি মায়া হচ্ছে আমার, ইস ভগবান। তোকে মার কাছে দিয়েছি, মার কাছে থাকবে না আমাদেরকে বেশি। ওদের দুজনকে ডাকছে। এই যে অবস্থা। আসছি, দাঁড়া।
ওয়েট হয়ে যাচ্ছে। এইটা তো মানে চরম, দারুণ ব্যাপার হলো। তুমি বাড়ি যাও, আরে আমরা চলে যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ তুমি? এইসব খেতে নেই তো। একটু মুখে কিছু দিস না। টাটা, সবাইকে টাটা বলো। চলো।